আল্লাহর আইন যখন প্রতিষ্ঠিত হবে তখনই সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা শুধু ইনসাফের আইন দিয়েই ক্ষান্ত হননি, বরং হাতে কলমে বাস্তবে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয় সেই জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মহামানব তিনি প্রেরণ করেছেন। এবং সর্বশেষ মহামানব, মহাশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ আরবি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা ইনসাফের ব্যবস্থা দিয়েছেন, আর বিশ্ব নবীর মাধ্যমে সেই ইনসাফ মানব জীবনে তিনি প্রতিষ্ঠিত করেছেন। অতএব কেউ যদি সত্যিকার অর্থেই এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে অবশ্যই তাকে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, বিশ্ব নবীর অনুসরণ করতে হবে। বিশ্ব নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করা ছাড়া এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ইনসাফ প্রতিষ্ঠার মহান দায়িত্ব দিয়েছিলেন। দেখুন বিশ্বনবী কিভাবে তার জীবনে সকল ক্ষেত্রে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বিশ্বনবীর জীবনে যারা লিখেছেন তারা লিখেছেন, আল্লাহর নবী যখন হালিমাতুস সাদিয়ার কাছে দুধ পান করে, তো উনি দুধ পান করতেন, ওনার সাথে আরেকজন দুধ ভাই ছিল, যেটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ছেলে। সাধারণত একটা বাচ্চা যখন দুধ পান করে, তো এক দুধ মুখ দিয়ে পান করে আর একটা আমাদের হাত দিয়ে রাখে, মানে সে বুঝায় যেটা খাচ্ছি এটাও আমার, যেটা আছে এটাও আমার, এটা আমাদের আর কাউকে আমি ভাগ দেব না। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধের শিশু, নবীজি যখন মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করতেন, যেটা পান করতেন বাস ওটাই পান করতেন, আরেকটার মধ্যে হাত দিয়ে ওটা আটকায় রাখতেন না। বিশ্বনবী তার এই আচরণের মাধ্যমে বুঝাতেন, মায়ের বুকের দুইটা দুধ, আমরা দুই ভাই, একটা আমার আর একটা আমার ভাইয়ের, আমি আমারটা খাবো, আমার ভাইয়েরটার মধ্যে আমি স্পর্শ করব না। কি বুঝেন মুসলমান? যেই নবী দুধের শিশু থাকা অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সেই নবীর জীবন আদর্শ অনুসরণ করা ছাড়া কখনো এই সমাজ রাষ্ট্র দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। আজকে বক্তব্য দেওয়া যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করব, জীবনের সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করব। আরে বাবা, তুমি কার জীবন আদর্শকে অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও? কার আইন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বাস্তবায়ন করে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও? সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে, ন্যায় প্রতিষ্ঠা করতে হলে মহান আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী যখন বড় হলেন, তরুণ হলেন, এখনো তিনি নবুয়তের দায়িত্ব পাননি, তরুণ তিনি 20, 25, 22 বছর বয়স। মক্কার জমিনে তিনি দেখলেন জুলুম আর জুলুম, সবল দুর্বলের উপরে জুলুম করে, যে যেভাবে পারে আরেকজনের উপরে জুলুম করে। সমাজের মধ্যে ইনসাফ নাই, ন্যায় নীতি সমাজের মধ্যে নাই, মারামারি কাটাকাটি, একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করা, জমি দখল করা, ভূমি দখল করা। আল্লাহর নবী যখন সমাজে এই অবস্থা দেখলেন, ইনসাফের নবী ঠিক থাকতে পারলেন না। বিশ্বনবী তার মতো আরো যুবকদেরকে সংগঠিত করে, একত্রিত করে মক্কার জমিন থেকে জুলুমকে দূর করে সেই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি সংগঠন করলেন। সেই সংগঠনের নাম ঐতিহাসিকরা বলেছেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন বিশ্বনবী করেছেন, যুবকদেরকে একত্রিত করেছেন। মক্কার জমিনে জুলুম হয়, যুবকরা একত্রিত হয়ে তাদের সমন্বিত শক্তির মাধ্যমে মক্কার জমিন থেকে জুলুম দূর করা হবে, জুলুমের জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। এর জন্য বিশ্বনবী সংগঠন করেছিলেন। আমাদের এখানেও আমরা 2005 সালে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা আমরা করেছি, তখন আমি ছাত্র, মেম্বার সাহেব এটা সহসভাপতি। এটার উদ্দেশ্য হলো এটাই, সমাজ থেকে আমরা ধীরে ধীরে সমস্ত জুলুমগুলোকে দূর করব। এই গ্রামেও যুবকদের সংগঠন আছে, দিনের আলো। এই সকল যুবকদের সংগঠনের উদ্দেশ্য হলো
সমাজের রন্ধ্রে রন্ধ্রে যত জুলুম রয়েছে, ব্যক্তিগত জুলুম, পারিবারিক জুলুম, সামাজিক জুলুম, রাষ্ট্রীয় জুলুম, যত ধরনের যত জুলুম রয়েছে, ধীরে ধীরে সমস্ত জুলুমের মূলোৎপাটন করে সমাজের সর্বক্ষেত্রে মানব জীবনের সকল সেক্টরে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। ধীরে ধীরে আমাদের এই মিশন চলতে থাকবে। যে যেভাবে জুলুম করবে সেই জালিমকে পাকড়াও করার জন্য, সেই জালিমকে জুলুম থেকে নিবৃত্ত করার জন্য যা করা দরকার ইনশাআল্লাহ মুরব্বীদের নেতৃত্বে আমরা যুবকরা তাই করব। এই জন্য শুধু সংগঠন করে বসে থাকলে হবে না, সংগঠন করে শুধু ওয়াজ মাহফিল করলে হবে না। সমাজের কোথায় কোন জুলুম হচ্ছে, কোন নারীর উপরে নির্যাতন হচ্ছে, কোন মা বাবার উপরে টর্চার হচ্ছে, কোন দুর্বলের উপরে নির্যাতন হচ্ছে, এই সব কিছুর খবর রাখতে হবে এবং এই জুলুমগুলোকে সমাজ থেকে দূর করার জন্য যুবকদেরকে ভূমিকা রাখতে হবে। যুবকরা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল বানাবে, আদর্শ বানাবে। আল্লাহর নবী সকলে রক্ত চক্ষুকে ভয় না করে, উপেক্ষা করে সেই সমাজে তিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগঠন করেছে। যুবকরা সংগঠিত হও। নতুন বাংলাদেশ যদি গড়তে চাও, ইনসাফের বাংলাদেশ যদি গড়তে চাও, বিশ্বনবীকে আদর্শ মানো, তার আদর্শকে ধারণ করে যত জুলুম আছে সকল জুলুমকে দূর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে আরবের মধ্যে গরিবের উপরে জুলুম হয়। নবীজি বলে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তাকে তুমি সাহায্য করো। সাহাবারা বললেন, নবীজি বুঝলাম না আপনার কথা। যাকে নির্যাতন করা হচ্ছে তাকে তো আমরা সাহায্য করবে, ঠিক আছে, কিন্তু যে অত্যাচার করতেছে তাকে কিভাবে সাহায্য করা যায়? তাকে সাহায্য করলে তো অত্যাচারীকে সাহায্য করা হলো, আর একটা অন্যায় করা হলো। নবীজি বললেন, অত্যাচারীকেও সাহায্য করা যায়। বলে, এটা কিভাবে? বলে, অত্যাচারী যখন কারোর উপরে অত্যাচার করতে চায় তখন তুমি তোমার শক্তি দিয়ে সেই অত্যাচারীর হাত রুখে ধরো, সেই হাত দিয়ে তুমি কারোর উপরে জুলুম করতে দিও না। অত্যাচারীকে অত্যাচার থেকে বিরত রাখার নাম হলো অত্যাচারীকে সাহায্য করা, তাকে জুলুম করার জন্য সহযোগিতা করা না, সুযোগ করে দেওয়া না। চোরা কারবারি চলে আমরা সুযোগ করে দিলাম, মাদক ব্যবসায়ী আরো মাদকের ব্যবসা করার সুযোগ করে দিলাম, তীর কাটা কত কিছু চলে, আমরা আরো সুযোগ করে দিলাম। এটা জুলুমে সাহায্য করলাম। তারা এই কাজ করে জালিম হয়েছে, আমরা সুযোগ দিয়ে জালিম হয়ে গেল। তখন তাকে কিভাবে সাহায্য করা? তুমি মাদকের ব্যবসা করো, তোমাকে মাদকের ব্যবসা করতে দেওয়া হবে না। তীর কাটো, এখানে কোনো তীর কাটা চলবে না। যে যেভাবে যে জুলুমের সাথে জড়িত আছে, এই জুলুম থেকে তাকে বিরত রাখার জন্য শক্তি প্রয়োগ করতে হয়, কথা বলতে হয়, যা করতে হয় তাই করে তাকে এই জুলুম থেকে যখন আমরা বিরত রাখবো তখন তাকে সাহায্য করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মক্কার সেই জমিনে, আরবের ভূমিতে নারীর উপর নির্যাতন করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, নারীদেরকে মানুষ মনে করা হয় না। মাসে একবার যখন তাদের অসুস্থতা আসে, যে ঘরে স্বামী থাকে এই ঘরে থাকতে দেয় না, ওই গরু ছাগল যে ঘরে থাকে ওই ঘরে পাঠায় দেয়। পয় পরিষ্কার হয়ে 10 দিন পরে 8 দিন পরে এবারে ঘরে আসবে। একটা জানোয়ারের দাম ছিল, নারীদের কোনো দাম ছিল না। নারীদের মোহর দেওয়া হতো না, ভরণ পোষণ করা হতো না, বিভিন্নভাবে টর্চার করা হতো। বাবার সম্পত্তিতে তাদের কোনো হক ছিল না, স্বামীর সম্পত্তিতে তাদের কোনো অংশ ছিল না। নানা জুলুম নারীদের উপরে করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের উপর থেকে সকল জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রথমেই তিনি ঘোষণা করলেন, হে নারী জাতি, তোমাদের জীবনের 3টা অংশ যখন তোমরা জন্মগ্রহণ করো, যখন তোমাদের বিয়ে হয়, যখন তোমরা মা হও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুবতিলিয়া বিশাইইম মিন হাযিহিল বানাত ফাআহসানা ইলাইহুন কানা সিতরান লাহু মিনান নার। আল্লাহ নবী বললেন, শুনো, আজ থেকে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম হয় তোমরা নারাজ হবা না, অসন্তুষ্ট হবা না। আমি মুহাম্মদে আরবি ঘোষণা করলাম, যখন কোনো ব্যক্তির প্রথম কন্যা সন্তান হবে, এই কন্যা সন্তান হওয়ার পরে সে যদি এই কন্যা সন্তানকে খুব ভালোভাবে লালন পালন করে, তাকে ধর্মীয় শিক্ষা দেয়,
ইসলামী শিক্ষা দীক্ষা দিয়ে উপযুক্ত একটা পাত্রের কাছে যদি সে বিয়ে দিতে পারে, আল্লাহ নবী বলেন এই যে কন্যা সন্তানকে সে লালন পালন করে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে দিয়ে দিল, এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। এই কন্যা সন্তানের জন্য সে জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। অন্য হাদিসের মধ্যে নবীজি 2 আঙ্গুলকে একত্রিত করে দেখান যে এই 2 আঙ্গুল যেরকম একদম কাছাকাছি, যেই ব্যক্তি কন্যা সন্তান জন্ম দিয়ে তাকে বরকত হিসেবে লালন পালন করে বিরক্ত হয় না, ত্যক্ত হয় না, এটাকে সৌভাগ্য মনে করে, আমি নবী এবং ওই বাবা জান্নাতে তো কাছাকাছি থাকবো। আগে তারা কন্যা সন্তানকে বুঝা মনে করতো, মেরে ফেলতো, মুখ কালো হয়ে যেত। আল্লাহ নবী বলেন কন্যা সন্তান জন্ম নিলে মুখ কালা হওয়ার বিষয় না, মুখ আলোকিত হওয়ার বিষয়।